হ্যালো গাইস, তো আমরা আজকে করেছি সিম খোসা দিয়ে আর এদিকে লাউ পাতা দিয়ে একটা চাটনি বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখা যাক আগে আমাদের কেমন করে আমরা এই চাটনিটা করেছি। তো এদিকে বন্ধুরা আমাদের হচ্ছিলো ফুলকপি টমেটো দিয়ে একটা রান্না। তো বন্ধুরা এই রান্নাটা আপনাদেরকে পরবর্তী চ্যানেলে শেয়ার করো বন্ধুরা। তো এদিকে আমাদের যে লাউ পাতাগুলো ছিল, ওই লাউ পাতাগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা। তো লাউ পাতাগুলোকে ভালো মতন আমরা দেখে মানে ভালো মতন ওটাকে দেখে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা সিমের খোসাগুলোকে নিয়ে নিয়েছি। তো সিমের খোসাগুলোকে নেওয়ার পরে আপনারা কিন্তু এভাবে ধুয়ে নেবেন। তো এবার আমরা ধুয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা যদি মানে সিমের খোসা যদি আপনারা সিমের খোসাগুলোকে ফেলিয়ে দেন, তবে কিন্তু আপনারা এভাবে সিমের খোসা দিয়ে কিন্তু চাটনি করে খেতে পারেন, খুব দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আজকে থেকে কিন্তু সিমের খোসাগুলোকে না ফেলিয়ে এভাবে আপনারা চাটনি করে খেতে পারেন। তো বন্ধুরা এদিকে আমাদের কিন্তু সিমের খোসাগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু লাউ পাতাগুলোকে আমরা ভালো মতন গরম জলে বা ঠান্ডা জলে তুলে হবে তেমন করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। আর এদিকে আমরা পেস্ট করে নিব 3-4টা কাঁচা লঙ্কা। আর এদিকে নিয়ে নিয়েছি সিমের খোসাগুলোকে, ওই সিমের খোসাগুলোকে মিক্সারে দিয়ে ভালো মতন ওটাকে পেস্ট করে নিব বন্ধুরা। আর দিয়ে ওটাকে ভালো মতন ওটাকে পেস্ট করে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে পেস্ট হয়ে গেছে এটাকে। তো ওটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা একটা বাটিতে নামিয়ে নিব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন কতটা মানে এটা ভালো মতন পেস্ট হয়েছে, ভিডিও দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখন এটাকে আমাদের ভালো মতন ভাজার জন্য নিয়ে নিব একটা কড়াই। আর কড়াইটা নেওয়ার পর এখানে তেল দিয়ে আমরা দিয়ে দিব রসুন বাটা। আর সাথে কিন্তু আমরা রসুন বাটা দিয়ে পরে ছোটো একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে ওই পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা আমরা এখানে। তো এখানে পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কয়েক মিনিট হওয়ার জন্য রাখবো। আর বন্ধুরা আমরা কিন্তু এখানে চেপা মানে যেই শুটকিটা থাকে ওই শুটকিটাও কিন্তু আমরা এখানে অ্যাড করব। তো বন্ধুরা এই শুটকিগুলোকে আমরা নিয়ে নিয়েছি। তো এই শুটকিগুলো দেখতেই পাচ্ছেন। তো এই শুটকিগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছি সেন্টারের জন্য। তো এই শুটকি দিয়ে আজকে করছি আমরা চাটনিটা। তো যার শুটকি মাছগুলোকে দিয়ে এভাবে আমরা ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন কয়েক মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে যে আমাদের পেস্ট করে রাখা সিমের যেটা আমাদের খোসাগুলো ছিল ওগুলো পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে, ওটাকে আমরা এখানে দিয়ে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে ওই পরিমাণ মতো নুন অ্যাড করে দিও বন্ধুরা। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমরা যেই কুচি করে রেখেছিলাম লাউ পাতাগুলো ওখানে দিয়ে, তারপর এখানে নুন দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো এই দেখুন বন্ধুরা আমাদের টেস্টি হয়ে গেছে, টেস্টি করে আমাদের এই রান্নাটা। তো আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আর শেয়ার করে যাবেন। আর কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। তো বন্ধুরা এই দেখুন আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আশা করি যে আপনাদের আমার রান্নাটা ভালো লেগেছে বন্ধুরা। তো আবার দেখা হবে পরবর্তী চ্যানেলে। টাটা।